দেখেন আপনাদের দুলাভাই কি করতেছে। 꿈나 볼래 보라. 안내 말씀. আমার ভাত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাই কেমন আছেন? সবাইকে জাদু 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 ফলের শুভেচ্ছা। এই ফলগুলা খেতে ভীষণ টেস্ট। আজকে এই ফল মাখা হবে। হ্যালো। হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন? কেমন আছেন? সব হাঁড়িগুলো ধুইছি, কড়াইগুলো ধুইছি, যেগুলো ব্যবহার করছি অনেকগুলো, এতগুলো তো এখন আর লাগবে না, কয়েকটা রাখে আসি। দেখেন এখনো পানি রয়েছে, এটা একটু তরকারি রয়েছে, স্যুপ, কোরিয়ান স্যুপ রয়েছে, আপনাদের দুলাভাইকে গরম করে দিব। আর এই পাশে টমেটো বের করছি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ফল, এটা হচ্ছে কোরিয়ার জাদু। আমরা ওই যে বলি না অনেক সময় জাদু জাদু দেখবি, জাদু, ওই যে জাদু দেখাবে বা জাদুকর আসছে, জাদুঘর, ওই জাদু। এই ফলটার নাম হচ্ছে জাদু, কোরিয়ান জাদু। খুবই 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 মজার, দেখতে এরকম। হ্যাঁ, পড়িস না, এই যে এরকম জাদু। তো এই ফলটা আমার অনেক পছন্দের ফলগুলোর ভিতরে একটা ফল, কোরিয়ান ফলগুলোর ভিতরে। দেশে তো কখনো খাওয়াই না, কিন্তু কোরিয়াতে আসার পরে এই ফলটা আমার অনেক পছন্দের। কারণ কি? টক ফল। কোরিয়াতে অনেক টক ফল আছে, তার ভিতরে এইটা একটা জাদু। যারা টক ফল মাখা খাইতে পছন্দ করেন অবশ্যই জাদু একবার ট্রাই করবেন। ধুয়া নেই, তিনটা আছে তো, বাকিগুলো খাওয়া হয়ে গেছে। একটা আপনাদের দুলাভাইকে দেই, দুইটা আমি খাই। ও, আজকে আমি আবার শাড়ি পরছি। ধোয়া হয়ে গেছে। তা আমি আবার এই পাশে একটু পেঁয়াজ কুচি করছি, মরিচ কুচি করছি, হাতটা একটু মুছে নিই। 200 গ্রাম একটা চা পাতার দাম পড়ছে 648 টাকা, একটু কয়েক পয়সা আছে তাই এরকম। এই যে 200 গ্রাম আজকে কিনলাম। আর কিনছি ট্যাংরা মাছ 1 কেজি, কোরিয়ার 32,000 ওন, বাংলাদেশি টাকাতে আসে 2,593 টাকা আসে বাংলাদেশের টাকাতে ট্যাংরা মাছ। এই প্রথম কিনছি, তো ওর ভিডিও আমি অন্য সময় দিব। আমি এই ফলটা একটু কাটি, কোন পাশ থেকে ধরে কাটলে পরে ভালো দেখা যাবে। এটা সবচেয়ে বড়, এটা আগে কাটবো। ভিতরটা দেখতে এরকম কালো জামের মতো, তাই না বলেন তো? সেম কালো জাম। এই কালো জাম কেটে ফেললাম, কি কালো জামের মতো লাগতেছে না বলেন তো? টক ফল কোরিয়ার। তো এখন এই ফলটা আমি কেটে নেব। শুকনো মরিচ দিয়ে খাইলে বেশি ভালো হতো, তো শুকনো মরিচ ইদানিং খাওয়া একটু কমাই দিছি। দেখবেন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন খাওয়া দাওয়ার অনেক কন্ট্রোল করে নিয়ে আসে। এর আগে খাওয়া দাওয়া মানে কোনো নাই, খাইতেই থাকবে। একদম ছোট ছোট করে পিস করে নিলাম। আর এর ভিতরে একটা আঠি আছে, এই যে একটা বাটি নিয়ে আসছে, এখানে আছে কাঁচা মরিচ কুচি করা আছে, বেশ অনেকখানি কি দিছি। এইবার লবণের ডিব্বা ধরে লো আসছে। ওরে লবণ, এত লবণ কি দিব? লবণ এইবার মাখান দিতে হবে। একটু লবণটা গলুক, লবণ বেশি হয়ে গেছে মনে হচ্ছে, মনে হচ্ছে না, অবশ্যই বেশি গেছে। আঠিটা একটু করা দেয়, আঠিটা যেন মাখাইলে পরে ভালো লাগে। ওয়াও, আমার মুখে পানি চলে আসছে। আচ্ছা, এটা কি সত্যি টক মাখানো দেখলে মুখের পানি, মানে মুখের স্যাপ পানি হয়ে যায়? সত্যি এটা? কেমন যেন একটা ইহা আসে না সবার? সত্যি সত্যি আমার কিন্তু অলরেডি, আহারে, দেশের কথা চিন্তা করতেছে।
চালতা দিয়া, বড়ই দিয়া, ধনিয়া পাতা দিয়া, শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়া। আর কই আর না আপু, ও প্লিজ স্টপ। সেই স্বাদ। এই জাদু ফলের টক, অনেক টক, ওয়াও টক। কোরিয়ার ভিতরে যারা টক খেতে পছন্দ করেন অবশ্যই জাদু ট্রাই করবেন। আমি জাদু জানি। আপুরা ভাইয়ারা চলে আসেন। এই বলতে বলতে আবার কেউ চলে না আসে। আশিটা শেষে খাবো, ওই অনেক টক, সত্যিই টক। ওয়াও, আমার পছন্দের ফলগুলোর ভিতরে একটা জাদু, মুখ টক হয়ে গেছে। এবার আঠি, জাস্ট টক ফল যারা বলে। এখান থেকে একটু লবণ, ঝাল। আঠিটা দেখতে কেমন অনেকে বলতে পারেন, বের করে দেখাবো। এই যে এরকম দেখতে, কুমড়ার বিচির থেকে 4 ডবল একটু বড় করলে যেরকম হয় সেই রকম, সেম, বুঝছেন, কুমড়ার বিচির মতো। তো গ্রামে লাগাইলে হয়, তাই না বলেন? তো রাইখা দিই, গ্রামে যে লাগাই দিব না। যদি হয় একটা জাদু ফলের গাছ লাগাইলে কেমন হয়? কোন জায়গা লাগাবো? আপনাদের দুলাভাইরে কিছু বলে বলে কি কর, বলো কি কোথায় লাগাবা, কি করবা? না, বিচিটা ফেলবো না, রাখবো, সত্যি রাখবো। ধোবো, ধুইয়া রাখি, খাইছি তো, ধোবো, ধুইলে কি পানিসা হয়ে যায়? তাহলে একটা টিস্যু পেপার উপর, এই যে এখানে টিস্যু আছে, এখানে রাখা দিই। আর একটা একটু পরে খাবো না, একটা খাইলেই টক, একটা খাইলেই টক, 2টা খাইলে মানে আমার টকে দাঁতটা একেবারে পুরো হয়ে যায়, এত পরিমাণে টক। আজকে কেমন লাগতেছে? আমি বলছি ব্লাউজ নিয়ে কেউ বলবে না, ব্লাউজ নিয়ে কথা বললে আমি ঠিকানা পাঠাই দিব। ও অবশ্যই ঠিকানা পাঠাই দিব। আর আমার এখানে কি হয়েছে, ক্লান্ত, একটু কাজ করার পরে গ্রামে, তারপরে আসা যাওয়া, ক্লান্তিতে, নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। একটা ডিমে কি হবে? একটা ডিম ভাজা করব, বেশি হয়ে যাবে না? এই হচ্ছে একটা ডিমের জন্য আমি কত বড় একটা বাটি নিয়ে আসছি, এটা কোনো কথা? এই পাশ থেকে একটা কাঁটা চামচ নিব, কাঁটা চামচ মেলাগুলো আছে কিন্তু আমার পছন্দ মতো কাঁটা চামচটা গেল কই? আছে না আরো? এখানে আছে। কাঁটা চামচ নিয়ে আসছি। এখানে পেঁয়াজ কুচি। হ্যাঁ, কল্পনা আপা আজকে ডিম ভাজা করা দেখাবে, এটা কোনো কথা? আরে না 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 না, আপনাদের দুলাভাই খাবে। ওরে রে, কি করলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে মিষ্টি জ্যামটা দিয়ে ঝালমরিচ খাইতে পারে, কিন্তু আলাদাভাবে যদি মরিচ দিয়ে ডিম ভাজা করা হয় খাইতে পারবে না, বুঝছেন? দেখছেন? তো এখন লবণ দিয়ে দিচ্ছি, একটা ডিমের জন্য কত লবণ। আজকে আমাকে কেমন লাগতেছে দেখছেন? আমি শাড়ি পরা খুব সুন্দর লাগতেছে নাকি কম সুন্দর লাগতেছে বলেন তো? শাড়ির কুচিগুলো আজকে খুব সুন্দর করে দিয়েছি, অনেক সুন্দর করে দিয়েছি। আমি যখন দেশে যাব অনেকগুলা শাড়ি নিয়ে আসবো, অবশ্যই ব্লাউজ নিয়ে আসবো সাথে। অনেকেই আমাকে কমেন্ট করবে না কি পরছে আজকে, ব্লাউজটা একটু ম্যাচিং হয় না,
একটুও ম্যাচিং হয় না, কোনো জায়গার একটা একটা ফুলের সাথেও ম্যাচ করতেছে না আজকের ব্লাউজটা। আহারে, ইস 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 ইস, আই ইস ইস করতে করতে ডিম ভাঙিয়ে আসেন। ডিমটা ভেঙে দিয়েছি, কিন্তু কম হয়ে যাবে ডিম। তারপরে এখানে যে এটা পড়ছে ওইটা, ওই যে ডিমের ইয়ে আছে না, কই গেল, এই যে ধরতে পেরেছি, ধরতে পেরেছি। আমি খালি হেলান দিয়ে দাঁড়াই, কোনো জায়গায় দাঁড়াইলে হেলান দিতে চাই, এইদিকে ওইদিকে যেখানেই যাই না কেন। আচ্ছা, ডিমটা একটু মাখাই জানি। অনেকে বলবে না একটা ডিম কেন, কারণ আছে, শুধুমাত্র একজনের জন্য করবো, আমার জন্য কেন নয়, কারণ আমার এখন ডিম ভাজা খাইতে ইচ্ছা করতেছে না, আমার জন্য অন্য খাবার হবে। আমার এই ডিশটার অবস্থা দেখেন কি হয়েছে জানেন, বলেন তো এটা কিসের দাগ বলেন, বলতে পারলে ওকে। তেল পড়ছে, প্রচুর পরিমাণে তেল দিয়ে রান্না করার জন্য ওটা ডলতে হবে, একটা মাজনি কিনে নিয়ে আসতে হবে। তারপরে কথা হচ্ছে এই যে হলুদের দাগ, হলুদ দিয়ে রান্না করলে কেমন হয় সেটাই। আচ্ছা, ডিম ভাজা করলেও ডিমটা একটু হলুদ হলুদ হয়, পোস্ট করলেও হলুদ হলুদ হয়, মানে সে এক অন্যরকম। আচ্ছা, ডিমটা তো ভাজা করবো, আগে তেলটা লাগাইনি, চারিদিকে গরম হয়ে গেছে তেল, ডিম ভাজবো আবার, হ্যাঁ ভিডিও করতেছি আজকে। যেরকমই হোক না কেন একটা ভাজা দিয়ে উঠাই নি। আর ওই পাশে তো একটু স্যুপ আছে, ও ভয় পাইছি, এইটার ভিতরে স্যুপ আছে। ওয়াও, একেবারে লাল হয়ে গেল রে, জালটা নিভাই দিলাম, ডিমটা তুলে নেব। এই হচ্ছে ডিম ভাজা, আজকে আপনাদেরকে ডিম ভাজা দেখাই দিলাম। বলেন তো এখানে কি কি দেখা যায় বলেন? হ্যাঁ আপুরা পারছেন, নিজের গাছের কুমড়া ফুল, গ্রামের বাড়ির কুমড়া ফুল নিয়ে আসছি আমি, কুমড়া ফুল তুইলা নিয়ে আসছি, আপনাদেরকে দেখাই। ওইটা একটা ই পাতা ছিল, উস্তা পাতা, এই হচ্ছে কুমড়া ফুল। হ্যাঁ, এতগুলা ফুল তুলে নিয়ে আসছি, এতগুলা আরো আছে, আমার ইচ্ছা করছে তুলে নিয়ে আসে, কুমড়া হোক বা না হোক ফুল আগে খায়া লই যাবে। আজকে কুমড়া ফুলের ফ্রাইড করা হবে কোরিয়ান সিস্টেমে, মানে কোরিয়ান বেসন দিয়া। কেমন, নিজের গাছের, এগুলো একটু ভালো করে ধুয়ে নিই, ভিতরে না পোকা পোকা ছিল, ধুইতে হবে খুব ভালো করে ধুইতে হবে। ওরা এখনো হাঁটে, হাইটা সারা হাতেই মনে হয় উঠলো, কি ছোট ছোট পোকা। আমি পলিথিনটা বাইরে ফেলে দিয়ে আসি, তারপরে এটা পানি দিয়ে ভিজাই রাখি, তারপরে এসে ধোবো। আমি পানি ছাইড়া দিয়ে চলে গেছি বাইরে, এইভাবে সব। এই ফুল আমি দেখেন পানি ছাইড়া দেবো, নিচে একটা বাটি দিয়েছে সরাইনি যাতে দেখা যায়। আরে রে রে রে, আমার ফুল সব পড়ে গেছে নিচে, আহারে পড়িস না। আমি এইখান থেকেই বুঝছেন, এই ফুলগুলো একবারে এই যে
পানি প্রচুর পরিমাণে পড়বে এইভাবেই। একবারে ধুয়ে নেব যাতে পোকাগুলো চলে যায়। গুড়ি গুড়ি পোকা হাঁটে, বুঝছেন, আমার ভালো লাগে না। এইভাবে ধুবো, এইভাবে ধুয়ে নেব ফুলগুলো সব। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবেন কোরিয়ান বেসন। ইতিমধ্যে আমি ফুলগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিছি। এটা হচ্ছে কোরিয়ান বেসন। আপনি থিকিম খারু, বুচ্ছিম খারু, তারপরে মেমিল ঝন খারু। এরপরে হালকা একটু পানি দেব, উষ্ণ গরম পানি দেব। তার সাথে দেব খুব সামান্য লবণ, একেবারে যত সামান্য লবণ, কারণ লবণ বেশি দিলে তারপর পোড়া হয়ে যাবে। এবার এটাকে হালকা পানি দিয়ে মিক্সিং করে নেব। খুব সুন্দর মিক্সিং হয়েছে। ও আমি এই ধরাই নেই, চুলাটা ধরাই নেই। চুলা ধরাইছি, আমার রান্নার তেল ছিল না, তেল কিনছি। হ্যাঁ, এটা খুব বেশি না, অল্প করে মাখাইছি। দেখেন বেসনটা এইখান থেকে কুমড়া ফুল, আমি ডাঁটও রাখছি কুমড়ার, মানে এত লাগছে আমার কাছে যে ফেলাবো না, বুঝছেন, সেজন্য। এই হচ্ছে ঠিক এইভাবে। জালটা আমি একটু কমিয়ে দিই, পুড়ে না যায় পরে আবার। সামনে পিছনে ভাস পড়া না যায়। মানে চারিদিকে যেন এই বেসনটা লাগে সেইভাবে। ভাস পড়া যাইতেছে। প্রচুর লাগে গেছে। ছাড়াই আলোই, কারণ এত বেশি দিলে আবার লাগবে, আটা আটার স্বাদ আসবে। কুমড়া ফুলের বড়া হচ্ছে। কোরিয়াতে বুদ্ধিস্টরা আছেন, ইসে ওই যে পাহাড়ের বাইশের, ওনরা না এগুলো খায় খুব সম্ভবত। আমি একদিন এসে দেখছিলাম। তারপর অনেক ধরনের ফুল খায় ওনরা, সবজি খায়। তো গো আমার হাতে লাগবে। এই প্রথম কুমড়া ফুলের বড়া হচ্ছে আমাদের নিজেদের গাছের, তাও এই শহরে লয়ে আসছি। অবস্থা বুঝেন কত। কার কার পছন্দের কুমড়া ফুলের বড়া? এখনো তো মেলা বাকি আছে, আমার তো আটা শেষ। কি হলো ঘটনা? আটা আরও করতে হবে। এবার থেকে আমি আর একটু আটা নিয়ে আসছি, লবণ আর একটু পানি দিয়ে গুলাই নিচ্ছি। এবার হাত দিয়ে গুলাই নিচ্ছি। ও দারুণ। দারুণ হইতেছে। এটা গরম গরম খাইতে হবে, সেই টেস্ট, একেবারে খুব মজা। সুন্দর লাগতেছে না বলেন? একটু লাল লাল করে ভাজা দেব যাতে খাইতে টেস্ট হয়। কুড়মুড় কুড়মুড় করবে। নিজেদের গাছের প্রথম কুমড়া ফুলের বড়া। কুমড়া ফুলের বড়া নাকি ফ্রাইড? এটা
Wow. তেল দিই। ওয়াও, কোন দিক থেকে দেব? আপনারা বেসন দিয়ে করবেন। যেগুলো ভাজা হয়েছে দেখে হয়ে যাবে, একটু ছাড়াই দিই। দেখুন ওইখানে কিন্তু খুন্তি রয়েছে, তা না করে আমি আর একটা জিনিস দিয়ে, এটা হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, এইটাও, এইটাও হয়ে গেছে। একটু নরম নরম আছে যেগুলো, ওই যে ভেতরে তো কি বলে এটা, আটা, বেসনের আটা। ওয়াও, এখন একেবারে লাস্টের টুকু ছোট্ট ছোট্ট করে হলেও দিয়ে দেবো। আমি ডাঁটগুলোও তো দিয়ে দেবো। আমার ডাঁট দেওয়া দেখে আবার অনেকে বলবে না আপারে এ না মুগো বাড়িতে কত ডাঁটা রয়েছে, কুমড়ো ফুলের ডাঁটটাও দিলেন। এই যে তাদের জন্য ডাঁটা খাইয়া দেখেন, ফ্রাইড করে, বুঝছেন? তা শুকিয়ে গেছে আপনাকে এসে ডাঁটার কষ্টে। ডাঁটা আমি এখানে ফ্রাইড করি, আর ওইখানে কিছু আফরও কষ্ট পায়। আমার ভালোবাসার কিছু আফু আছে, আর ভালো লাগে, খাইয়ে দেখেন। সবই তো ফ্রাইড, তো উল্টাইয়া দেয়। ডাঁটগুলো একটু ছাড়াই দিতাম। একবারে দিয়ে দিচ্ছি তো। ও, এগুলো বেশি ভাজা হয়ে গেল রে, আহারে। ছোট ছোটগুলো হাইস করিস না, আমি একটু কাজে গেছিলাম, ভাত টেবিলে গুছাইতেছি, বুঝছেন, সেই জন্য। এইটা আমি একটু ভাজা করে নেব আলাদাভাবে, এইভাবে। এই পাশে স্যুপটাও হয়ে গেছে, এই পাশে জালটাও আমি নিয়ে দেবো। খাই কোরিয়ার মিয়ক স্যুপ আজকেও। আচ্ছা, স্যুপ ওর স্পুন কই। এই হচ্ছে স্যুপ আজকের। আর এটা উঠাই নি এখন, আছে ভেতরে নাই। ওকে, এই হইতেছে কুমড়া ফুলের ফ্রাইড, প্রথম নিজের গাছের। দেখেন আপনাদের দুলা ভাই কি করতেছে, আমার মাথা ঘুরবে। বুড়ি হচ্ছে রোকে না, আমার না বুড়ি হয়ে গেছে তো, বুঝছেন, মাথা ঘুরে। কুমড়া ফুলের বড়া, কুমড়া পড়লে পোড়া। ওরে বাবা, কুমড়া ফুলের বড়া। যারা বাজে মন্তব্য করেন আমাদের এই ড্যান্স দেখে আবার কমায় চলে যায় না। ঠিক এই মুহূর্তে এই অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্টটা করতে হইতেছে ঘরে। আজকের মুখপাং কি কি আছে? কুমড়া ফুলের বড়া বিশেষ, ওরা যাচ্ছি, কুমড়া ফুলের বড়াটাই হচ্ছে বিশেষ। আমি খাইতেছিলাম, হ্যাঁ, ওটা মগর ঝালমরিচ দিয়ে খাবো। আমার ভাত কই, তাই তো
আমি ভাত আনতে ভুলে গেছি, বড়া খাবো, অনেক বড়া। খাচ্ছি মাংস। এই বড়াগুলো না খেলে ভালো লাগবে না, পরে এখন খেতে হবে। আর আরেকটা জিনিস দেখাই দিই এইখান থেকেই, যে কোরিয়াতে ভাতের কাহা, ভাই আমাদের খুলনাতে কাহা বলে, মানে ভাতের নিচে মাঝে মধ্যে একটু জাল বেশি হয়ে গেলে, মানে বসা ভাত বা ধরেন ভাতের ফ্যান গাইরা রান্না করলেও ভাত সেইভাবে মাঝে মধ্যে একটু নিচে কাহা পড়ে যায়, ওই যে একটু হলুদ হলুদ বা লাল লাল কাহা পড়ে, সেই কাহাগুলোই কোরিয়াতে ইচ্ছা করে ফেলাইয়া তারপরে এইরকম কইরা ভাইজা ভাইজা বিক্রি করে, নানান মডেলের, নানান ডিজাইনের বলতে পারেন। তা এইটা বিস্কুট খুবই মিষ্টি স্বাদের, আপনাদের দুলাভাইয়ের খুবই অপছন্দ হয়েছে, কারণ অনেক মিষ্টি। আমার কিন্তু খুব মজা লাগতেছে, কারণ চা দিয়ে খাইতে সেই রকমের টেস্ট। অলরেডি আমি চা দিয়ে বিস্কুট সবসময় খাই। মগো আমি তো ফুলের বড়া খাই না, মরিচটা ঝাল ঝাল মরিচ। এই সেই ডাঁট, অনেকে বলেন যে সত্যি ডাঁট খাওয়া যায়, দেখেন এতদিন তো আপনাদের দুলাভাই এইখান থেকে ওইখান থেকে কত জায়গা থেকে কুমড়া পাতা, কুমড়া ফুল এনে এনে দিছে, সেগুলো বড়া করছি, খাইছি। আর এই যে যে এখন ফুলের নিজেদের বাগানের ফুলের, মানে কি বলবো, কুমড়া ফুলের ফুল আইনা যে যে বড়া করলাম বা ভাজা করলাম, সেই রকমের টেস্ট। তারপরে ঝালমরিচও খাচ্ছি নিজেদের বাগানের, মানে এই যে যে একটা শান্তি। আপনাদের দুলাভাই গ্রামে গেলে আর শহরে আসতে চায় না, যেটা আমি দেখছি। ও ওইখানে জানলার পাশে বসে থাকে, দূরের মানে ওই সেই সমুদ্রের পাহাড়ের দিকে তাকায় থাকে, আর বলে এই জায়গাটা না খুব সুন্দর, এই জায়গাটা থেকে না আর কোথাও যাইতে ইচ্ছা করে না। এইরকম একটা মন মানসিকতা চলে আসে ওই গ্রামে গেলে। ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা, আনমনা যেন মেঘ বালিকার, আনমনা যেন মেঘ বালিকার, সাজানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। ধরছিলাম বাই বাই, চুক্কা না দুবে বললো। হ্যাঁ পেট ভরে গেছে, বাই বাই।